নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের আশীর্বাদ আমি এবং আমার পরিবারও খুব ভালো আছি। কৃত্তিকা অ্যান্ড মা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকেও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন হচ্ছে বিকেল 5টা। তো অনেক দিন ছাদে ওঠা হয়নি। বাবান বলল যে মা ছাদে উঠবো, তা বাবানের জন্যই ছাদে ওঠা হয় না। বাবান ওপরে এলে ছাদে এলেই না খুব জল খোলে, আর জল খুলে খুব জলে ধরবে না, যার জন্য নোংরাতেও খুব হাত দেয়, যার জন্য আমি ছাদে কিন্তু খুব একটা আসতে যাই না। তো বাবান তো খুব বায়না করছিল বলে আমি বললাম ঠিক আছে চলো ঘুরে আসি। না 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 দাঁড়াও, তুমি একটু থাকো, তারপর যাবো। বেশিক্ষণ তো থাকবো না, সন্ধ্যা হয়ে এখান থেকে দিদিকে ডাকো। চলো আমাদের বাড়ির ছাদে আশেপাশে বাড়িগুলো সব ঘুরে ঘুরে দেখা। ছাদে উঠলেই কিন্তু সব বাড়িগুলো কিন্তু দেখা যায়। তো দেখো আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের বাড়ির চারপাশের বাড়িগুলো। দিদিকে ডাকো, হাত দিও না, কেন ধুলো আছে অনেক। দিদি তো দেখো আস্তে না আসতেই বাবান কিন্তু জলের কল খুলে কিন্তু হাত ধোয়া কিন্তু শুরু করে দিয়েছে। এই কলটা কিন্তু অনেক খোলে। আর এইদিকে কিন্তু বাবানের ঠান্ডাটা কিন্তু এখনও সেরকম কমেনি, কিন্তু জল ঘাটাটা কিন্তু এখনও কিন্তু কমেনি। হ্যাঁ, তুমি যাবে ফুল দাদু বাড়ি? বলো। ওরে বাবা রে, মামা বাড়ি সবাই সবাই বাড়িতে। তো চলো নিচে চলে যাওয়া হোক। এবার সন্ধে দেব, তারপর আজকে বাবা গেছে কলকাতা, তাই বাবা কলকাতায় গেলে কিছু না কিছু নিয়ে আসি। তো ব্যাগ খুলে দেখি নিয়ে এসছে আজকে হচ্ছে মৌসুমী লেবু, পেয়ারা, আর দুটো হচ্ছে নিয়ে এসছে বড় বড় কিন্তু আর দুটো বড় বড় বেল।
তো যাই হোক মানে ফলগুলো গুছিয়ে রাখবো, তারপর বাবাকে একটু চা দিয়ে দেবো। তো আজকে ব্লগটা কিন্তু বিকেল থেকেই শুরু করলাম। তো রাতের জন্য করব হচ্ছে রুটি, আর করব আলুর তরকারি। তো আজকে আলু ভাজাটা করব না, আগের দিন আলু ভাজাটা করা হয়েছিল। তো এদিকে বাবাকে চা দিয়ে আর বাকি যেটুকু চা থাকবে আমি সেই চাটুকু খেয়ে নেব। বললাম আমার জন্য আলাদা করে, কিন্তু আর আমি চা করি না, যেটুকু থাকে আমি সেইটুকু খেয়ে নিই, মানে বাবাকে দিয়ে যেটুকু থাকে আমি সেটুকু খেয়ে নিই। তো বাবান ওইদিকে কিন্তু ঠাকুমার সাথে রয়েছে, তো আমি এইদিকে আলুগুলো কেটে নেব, কেটে নিয়ে তারপর কিন্তু ভালো করে ধুয়ে রেখে দেবো। তারপরে এখন কিন্তু আমি রান্নাটা করব না, বাবানকে একটু পরিয়ে আসি, তারপর কিন্তু আমি রান্নাটা করব, মানে আলু তরকারিটা করব। আটাটা আমি বিকেলে মেখে রেখেছিলাম, তাই একটুখানি ভালো করে মেখে রেখে দেবো। তো এবার যাওয়া যাক বাবানকে একটু পড়াতে নিয়ে গেলে না খুব কান্নাকাটি করে, যেহেতু তার আগে একটুখানি ফোন নিয়ে বসে থাকে, তো তখন তারপরে ফোনটা কেড়ে নিলে ভীষণ কান্নাকাটি করে, একদমই পড়তে চায় না। আর ফোনটা না দিয়ে বসে রাখলে আমি তো মানে বাকি কাজগুলো তো করতে পারি না, ঠাকুমার কাছে কিন্তু মানে ঠিক করে বসে থাকি না, ওর জন্যে ফোনটা দিতে হয়। পড়াশোনার কথা বললেই খালি কান্না পায় না, হ্যাঁ? একদিনে তো ঠিক করে পড়তে বসলে না। মানে ধরো অটা বের করো। চুপ চুপ চুপ, আর একটুকু যেন আওয়াজে না হয়, কান্না বন্ধ করো। না বাবা বের করো। এত ফোন দেখলে দুদিন পরে ওই টাকা কেন লাগছে বলো তো? কেন লাগছে বলো? হ্যাঁ, আরে এটা বলো তো। বলো, ঠিক আছে? পাটা ঠিক করে বসো। বলো এখানে বলো বাস কই? বাস এটা ঠিক আছে। আর মোটরসাইকেল কই? তাও সাইকেল কই? আচ্ছা, আর শিপ কই? শিপ জাহাজ ভালো করে দেখো। হ্যাঁ, আর ট্রেন কই? বাবা না এখানে দেখাও তো, দাঁড়াও। এলিফ্যান্ট দেখাও তো। এলিফ্যান্ট নেই, ভালো করে দেখো। হ্যাঁ, তারপর হেন কই? হেন জানি না, ঠিক করে দেখো। হ্যাঁ, সবই জানো, অথচ বলছো না। এদিকে হর্স। ওদের বাড়ির ক্যাটটা কই বাবা? হ্যাঁ, মরে গেছে। আহা গো, কি হবে? তুমি তো ডাক্তার দেখালে না। তো মোটামুটি অনেকটাই পড়ালাম, অনেক কষ্ট করে বুঝিয়ে পড়ালাম, পড়লো। প্রথমে একটুখানি কান্নাকাটি করে, তারপর কিন্তু ঠিক হয়ে যায়। তারপর এখন 8টা বাজে, নিচে চলে এসেছি, এখন আবার ঠাকুমার কাছে দিয়েছি। আর বাবাকে এখন টিফিন খাওয়ার সময়, তা বাবাকে একটু চা আর পরোটা তৈরি করে দেবো। আর বাবা কিন্তু চা দিয়ে পরোটাটা খায়। তো এদিকে দেখো, আমরা কিন্তু আটার পরোটাটাই খাই, মানে প্রত্যেক দিন ময়দার পরোটা আমরা খাই না, আটার পরোটাই খাই। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। তো
তো আমার এইদিকে দেখো মানে 4টে করেছি পরোটা, বাবা 4টেই খায়। বাবাকে দিয়ে আসি, তারপরে এবার কিন্তু আলু তরকারিটা কিন্তু আমি বসিয়ে দেবো। তো আলুটা আমি আগে প্রথমে একটুখানি মানে সেদ্ধ করে নিয়ে হালকা মানে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তারপর কিন্তু আমি আলু তরকারিটা চাপাবো। তো একটা মানে ইয়েতে কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো তো ভালো মতন গরম হয়ে গেলে এবার সেদ্ধ করা আলুটা আমি এবার দিয়ে দেবো। তারপর ভালো মতন ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল করব না, আর যেহেতু বাবানও একটু খাবে, আর বাবাও কিন্তু ঝালটা খুব একটা খায় না, আর রুটি খাওয়ার জন্য ঝাল মানে তরকারি খুব একটা ভালো লাগে না। তাই এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো হচ্ছে নুন আর একটুখানি হলুদ। নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো সামান্য একটুখানি জল। যেহেতু আলুটা একটু আগে থেকে সেদ্ধ করা রয়েছে, ওই জন্য বেশি জল দেবো না, অল্প জল দেবো। আর এটাতে কিন্তু আমি ধনেপাতা দেবো না, ধনেপাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মটরশুঁটি দিলেও কিন্তু খুব ভালো লাগে। কিন্তু বাবানের বাবা ধনেপাতা দিলে কিন্তু খাবে না, ওই জন্য ধনেপাতাটা দিলাম না। তোমরা যদি এইভাবে রান্না করো ধনেপাতাটা দিতে পারো, ভীষণ ভালো লাগে। তারপর নামানোর আগে সামান্য একটু দিয়েছিলাম চিনি। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে মানে শেষের দিকে, তারপর আমি তরকারিটা নামিয়ে দিয়েছি দেখো। আর ফ্রিজ থেকে বের করে নেব সিমই আর মিষ্টিগুলো, বাদবাকি মিষ্টিগুলো আগে থেকে নামিয়ে রেখে দেবো। আর খাবার সময় নাহলে খুব ঠান্ডা খেলে কিন্তু একদম সবার কিন্তু গলা বসে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তো গুড নাইট, টাটা।